বুধবার সকাল 10টায় মেলার মাঠ মহিলা কমিশনে শিশু রক্ষণাগারের কর্মীরা এক ডেপুটেশনে মিলিত হন। সংবাদ মাধ্যমের সামনে রক্ষণাগারের এক কর্মী জানান, সমাজ কল্যাণ পর্ষদের উদ্যোগে শিশুদের সুরক্ষার জন্য একটি সংগঠন তৈরি হয়, যা শিশু রক্ষণাগার হিসেবে পরিচিত। এই দপ্তরের কর্মীরা 15 বছর ধরে কাজ করে যাচ্ছে। বছরের পর বছর যাওয়ার পরও কর্মীদের বেতন ঠিকভাবে দিচ্ছে না বলে অভিযোগ। টিসিসির উদ্যোগে থাকাকালীন 6 মাস 9 মাস অন্তর অন্তর টাকা পেলেও এখন অভয়নগর মালঞ্চ নিবাসে আসার পর থেকে বছর পেরিয়ে গেলেও কর্মীদের জুটছে না বেতন বলে অভিযোগ। এখন শিশু রক্ষণাগারের কর্মীরা 15 মাস ধরে টাকা না পাওয়ার দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে মহিলা কমিশনের নিকট। আমরা ওএসটিপুরা থেকে আমরা এনজিও থেকে কইতাছি যে আমরা সংস্থাটা হইছে আমাদের সমাজ কল্যাণ পর্ষদ। আমরা সমাজের যে বাচ্চারা যে রাখার লেগিয়া আমরা বাচ্চারা যে একটা সেফটি থাকানোর লেগে আমরা একটা জায়গা আমরা সরকার জায়গা দিছে না, মানে আমরা নিজে থেকে ঘর লয়ে সেরা ভাড়া রাখিয়া বাচ্চারা রাখি। তো রাখার আজকে আমরা এই দপ্তরে আমরা মনে করেন 15 বছর ধরে ডিউটি করতেছি। দেখা যাইতেছে ডিউটি করার পর তারা প্রত্যেক বছরই একটা না একটা সমস্যা, আমরা ঠিকভাবে টাকা দেয় না। এই 6 মাসে 9 মাসে যখন আমরা TCCW আসলাম তখন তারা টাকা আমরা মোটামুটি 6 মাস 3 মাস 9 মাস অন্তর অন্তর টাকা দেওয়া লাগছে। এখন দেখা যাইতেছে আমরা অভয়নগর মালঞ্চ নিবাস এখানে অফিস যাওয়ার পর দেখা যাইতেছে আমরা বছর জায়গা আমরা টাকা পাই না। তারা কিছু অফিস করছে আপনারা PFMS করেন, আপনারা টাকার কোনো সমস্যা হতো না। আমরা এনজিও তারা কিটা করছে, তারা কিন্তু একটু বাধা দিছে। দেখেন PFMS করেন না, 2700 টাকা বেতনে PFMS করাইলে তারা টাকা খরচ করে তারা কইতে এই টাকা দিব। PFMS করাইলে তো কত টাকা খরচ হইব। PFMS-টা না করে ডাইরেক্ট আপনারা এমনি টাকা দেন, অফিস থেকে টাকা দেন না। তারা কইছে PFMS করেন, আপনারা বেতন ব্যাংকে ঢুকে দেবো। তো দেখা যাইতেছে আমরা PFMS করাইলাম, পরে সেটা দেখা যাইতেছে আমরা আরো অসুবিধা করছি। আমরা 15 মাস ধরে টাকা পাই না।